নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ঘরে একটা কুমড়ো পাতার বড়া করেছি। তো বাড়ির প্রত্যেকে এত খুশি হয়েছে, বড়াটা সত্যি ভীষণ সুস্বাদু। তাই আমার এই ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম, তাই জন্যই এই ভিডিওটা করা। তোমরাও করে দেখো, আশা করি তোমাদেরও কোনো ভালোই এক্সপেরিয়েন্স হবে। এসো আমি শুরু করি এবার। মসুরির ডাল 250 গ্রাম 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভালো করে মসুরির ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে ডালটা বেশ একটু নরম নরম হয়ে গেছে। তখন সেটাকে আরেকবার করে ধুয়ে আমি 2 কাঁচা লঙ্কা সমেত মিক্সিতে বেটে নিলাম। কুমড়ো পাতাগুলো যে কটা বড়া করবে সে কটা পাতা ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে। তারপর একটা বড় বাটির মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল এবং সেই জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওই জলটাতে এই কুমড়ো পাতাগুলো যে ধুয়ে রাখা হয়েছে সেই পাতাগুলো ভিজিয়ে রাখতে হবে মেলে মেলে। সেই জন্য একটা বড় বাটি নিতে হবে যাতে প্রতিটা পাতা ডুবে যায় সেই জলের মধ্যে। এইভাবে 10 থেকে 12 মিনিট পাতাগুলোকে ওই রকম জলে ডোবা অবস্থায় রেখে দিলাম। এরপর এই 12 মিনিট হয়ে যাওয়ার পরে পাতাগুলোকে তুলে জল থেকে তুলে ঝেড়ে ঝেড়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তাতে জলটা শুকনো হয়ে গেল পাতা। এরপর ওই মসুরির ডাল বাটার সঙ্গে আরও মোটামুটি 75 গ্রাম মতো বেসন আর 50 গ্রাম মতো সুজি আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর হলুদ আর স্বাদ মতো আরও অল্প একটু লবণ, এই দিয়ে বাটাটা একটা ঘন পেস্ট করে রাখলাম। পাতলা হবে না কিন্তু, একদম ঘন পেস্ট করে রেখে দিলাম। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ मिटा दे या बना दे, मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के ढंग ओढ़ के तेरा हुआ मैं सबको छोड़ के আর একটা বড় থালা নিয়ে তার মধ্যে পাতার তেল তেলে পাটটা নিচের দিকে দিয়ে পাতাগুলোকে মেলে দিলাম। একটা করে পাতা দিয়ে ওই যে ডালের পেস্টটা তৈরি করেছি ওই পেস্টটা পাতাটাকে পুরো প্রলেপ দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার কর্নারগুলোকে ভাঁজ করে করে
একটা শেপ আনার চেষ্টা করলাম। এই শেপটা আমি একরকম এনেছি, তোমরা যে যেরকম শেপ পছন্দ করো, কেউ 3 কোনা, কেউ 4 কোনা, কেউ গোল, যে যেরকম শেপ পছন্দ করো সে সেরকম শেপেরই করতে পারবে। শেপ নিয়ে তো কোনো হবে না, সমস্যা হবে না, টেস্টটাই হচ্ছে আসল। তো সেই শেপের করে নিয়ে এবার একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে, সেই তেল যখন পুরো গরম হবে তখন ডিপ ফ্রাই করে নিতে হবে বড়াগুলোকে। গরম গরম খেয়ে দেখো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে যদি তুমি ওই বড়া কটা নাও, জোর দিয়ে বলছি শুধু ওই বড়া দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার রিকোয়েস্ট, তোমরা একবার অন্তত ট্রাই করো বাড়িতে। কেমন হলো, বড়া কেমন টেস্ট পেলে আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। আশা করি তোমাদের ভালোই লাগবে। থ্যাংক ইউ।